যেসব মায়েদের ক্ষেত্রে দেখা যায় বুকের দুধ অতিরিক্ত নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে, হয় না বললেই চলে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আমি নাজমুল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই বলতে চায় না বা বলেন বা সচরাচর ইউটিউবে খুব একটা খুঁজে পাবেন না। বিশেষ করে মায়েদের জন্যই আজকে এই ভিডিওটা ডেডিকেটেড করা। তো চলুন শুরু করা যাক। যেসব মায়েরা বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর পর উচ্ছিষ্ট বুকের দুধ থাকে, যেটা হচ্ছে জামা কাপড় নষ্ট হয়ে যায় বা ভিজে যায়, সেক্ষেত্রে অনেক মায়েরাই খুব দুশ্চিন্তা বোধ করে যে আসলে আমার এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, অথবা এই উচ্ছিষ্ট বা নষ্ট দুধটাকে নষ্ট না করে কিভাবে বাচ্চাকে খাওয়ানো যায়, সেক্ষেত্রে বাচ্চা আরো বাড়তি দুধ পাবে, সেক্ষেত্রে বাচ্চার পুষ্টির যে চাহিদা সেটা পুরোপুরি পূরণ হবে। সেই বিষয়টার জন্যই আজকে মূলত এই ভিডিওটা করা। যেসব মায়েদের ক্ষেত্রে দেখা যায় বুকের দুধ অতিরিক্ত হওয়ার জন্য পড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের জন্য মূলত মিল্ক কালেকশন শিল এটা খুবই 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 কার্যকরী একটা জিনিস। এটা মূলত বিভিন্ন ব্র্যান্ডের আলাদা আলাদা হবে বা বিভিন্ন কোম্পানি ওয়াইজ দামও আলাদা আলাদা হবে, সেই বিষয়টা পরে আসতেছি। আগে এটা বিস্তারিত সম্পর্কে বলবো। এটা মূলত উপরে সিলিকনের পুরো একটা বাটির মতো একটা কাভার শেল থাকে, পাশাপাশি এখানে একটা ছিদ্র থাকবে। ব্যাক সাইডে টোটাল সিলিকন, এটা খুব সফট সিলিকনের একটা কাভার থাকবে। এটা সিলিকনের কাভারটা যদি উঠাই বিষয়টা অনেকটা এরকমের হবে। এটা মূলত এরকমের মায়েরা বুকে পড়ে থাকবে, যে অতিরিক্ত দুধটা পড়বে সেই অংশটা এখানে জমা হয়ে যাবে। যখন দেখবে মোটামুটি পুরোপুরি জমা হয়ে গেছে, তখন মায়ের এটা বের করে এই যে এখানে যে ছিদ্রটা আছে এটা দিয়ে ফিডারে ঢালবে। ঢালার পরে এই দুধটা বাচ্চাকে খাওয়াতে পারবে। সেক্ষেত্রে দেখা যায় বাচ্চার যে মায়ের বুকের দুধের যে চাহিদা থাকে সেটা পর্যাপ্ত পরিমাণে পূরণ হয়ে যাবে। এক্ষেত্রে বাচ্চার যেমন উপকার, সেক্ষেত্রে মারও অনেক ক্ষেত্রে কমফোর্ট ফিল করবে। আর একটা বিষয়, সবসময় মিল কালেকশন সেল পরে থাকা সম্ভব হয় না। ধরুন কোনো একটা মা পার্টিতে যাচ্ছে অথবা কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে বা ঘরেই কোনো একটা জায়গায় আছে, মিল কালেকশন ইউজ করা, সকল মায়েরা মূলত মিল কালেকশন সেল ইউজ করতে চান না, অথবা সবসময় ইউজ করা সম্ভব হয়ে ওঠে না। ধরেন কোনো একটা পার্টিতে যাচ্ছেন বা কোনো একটা অনুষ্ঠানে বা ঘরের কোনো কাজই করছেন, এই মুহূর্তে মিল কালেকশন সেল ইউজ করা সম্ভব হচ্ছে না। তাদের জন্য মূলত যে আইটেমটা বস্তুটি রয়েছে সেটা হচ্ছে ব্রেস্ট প্যাড বলে যেটাকে। এটা দুই ধরনের হয়ে থাকে, একটা রিউজেবল, একটা ইউজেবল। রিউজেবলটা আপনি হচ্ছে বারবার ইউজ করবেন, অন টাইম প্যাড একবার ইউজ করে ফেলে দেবেন। এটা নর্মালি মায়েরা বুকের পরে থাকে, আপনার বুকের দুধের অতিরিক্ত যে অংশটা সেটা এটা অ্যাবজর্ব করবে, সেক্ষেত্রে দেখা যায় আপনার পোশাক নষ্ট হওয়ার চান্সটা খুবই কম থাকে, হয় না বললেই চলে। এখন বলতে পারেন ভাইয়ের দাম কত? হ্যাঁ, ব্রেস্ট প্যাড যেটা আছে এটার হচ্ছে কোম্পানি ওয়াইজ ব্র্যান্ড ওয়াইজ দাম আলাদা আলাদা হবে। এটা সর্বনিম্ন দাম হচ্ছে 350 টাকা থেকে শুরু হয়, সর্বোচ্চ 1200 টাকা পর্যন্ত আছে। এটা কোম্পানি ওয়াইজ আলাদা আলাদা হবে। ধরেন আমার কাছে ডেমো হিসাবে আমি রেখেছি যেটা, এটা হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ডের। এটার এমআরপি দেখাচ্ছে 580 টাকা। এটা মনোজি ব্র্যান্ডের হতে পারে, গিব্রা হতে পারে, আরো বিভিন্ন ব্র্যান্ডের হতে পারে। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে মিল কালেকশন শেল, এটার দামটা কত হতে পারে? হ্যাঁ, এটার ব্র্যান্ড ওয়াইজ আলাদা। যেমন ক্যাম্বিয়ারের যে আমার কাছে যে প্রোডাক্টটা আছে এটার দামটা হতে পারে 580 টাকা দেখাচ্ছে। আবার মনোজি ব্র্যান্ডের যেটা আছে এটার দামটা দেখাচ্ছে 550 টাকা। এটা কোম্পানি ওয়াইজ ভেরিয়েন্ট ওয়াইজ দাম আলাদা হবে। সেক্ষেত্রে তার সর্বনিম্ন দাম হচ্ছে 300 টাকা থেকে শুরু হয়, সর্বোচ্চ 1200, 1500, 1800 টাকা পর্যন্ত হতে পারে। আজকে মূলত এই দুইটি বিষয় নিয়ে কথা বলার ছিল, বিশেষ করে মায়েদের জন্য। তো আপনাদের যারা এই বিষয়টা নিয়ে জানতেন না বা এই বিষয়টা অনেকে এটা লজ্জা বোধ করে, আসলে বিষয়টা কিভাবে উপস্থাপন করবে বা কিভাবে বলবে, তাদের জন্য বলছি যারা এই বিষয়টা জানতেন না বা যাদের আসলে এই বিষয়গুলো জানা দরকার, বা এই যেতে যদি কোনো কমেন্ট আপনাদের থাকে যে এই বিষয়টা সম্বন্ধে আমি জানতে চাচ্ছি, অথবা এই আমার বলা যদি কোথাও ভুল হয়ে থাকে, এই বিষয়ে যদি কোনো কমেন্ট করা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আশা করি পরবর্তী ভিডিওতে নিজেকে সহ্য নেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।